ব্যাক টু মাই নিউ ব্লগ। এই ব্লগে আমি ছুটির দিনে কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠে আমি সবার ফার্স্টে জানালা খুলে এটাই দেখি যে আজকের ওয়েদার কীরকম আছে। এই সকাল সন্ধ্যার প্রকৃতি আমার খুব ভালো লাগে। ফ্রেশ হওয়ার পর এবার বিছানাটা গুছিয়ে নেব, কারণ বিছানা অগোছালো থাকলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আমার বিছানা গুছানো একদম কমপ্লিট। এখন আমি ব্রাশ করে নেব। ব্রাশ করতে করতে একটু ভাবলাম ছাদে যাওয়া যাক। ব্রাশ করতে করতে একটু এক্সারসাইজও করে নিলাম। আর কিছুদিন হলো ছাদের মধ্যে এইসব গাছ লাগানো হয়েছে। আমার গাছ লাগাতে খুব ভালো লাগে, আর বিশেষ করে যেসব গাছ আমি লাগাই আর সেটা দেখতে অনেক সুন্দর হয়, সেটা আরও অনেক ভালো লাগে। এই একটা দিন যেটা রিল্যাক্সে সব কিছু করা যায়। তো এখন আমি নিচে যাচ্ছি, গিয়ে ব্রাশ করে ব্রেকফাস্টের জন্য কিছু রেডি করে নেব। আমি কিছুদিন ধরে মর্নিংয়ের রুটিন একটু চেঞ্জ করেছি। ঘুম থেকে ওঠার পরেই 1 গ্লাস গরম জল, 1 কোয়া রসুন আর 2টো খেজুর প্রতিদিন খাচ্ছি। এই গরম জলের সঙ্গে আমি একটু জিরে অ্যাড করি, একটু লবণ, যাতে ডাইজেস্ট ভালো হয়। এখন আমি থালা বাসন ধুয়ে ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছি। একা থাকতে গেলে সব কিছু নিজের হাতেই করতে হয়। তো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও। এই রান্নাটা আপনারা কম বেশি সবাই জানেন, আর যারা জানেন না বা নতুন রান্না করতে শিখছেন তাদের জন্য রেসিপি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমার চিড়ের পোলাও বানানো কমপ্লিট। এটাই আমি ব্রেকফাস্ট করে নেব। আমি চা, কফি একটু খেতে পছন্দ করি, বাট চা অত পছন্দ করি না। আমি ব্রেকফাস্ট করার পরে বাকি সব কাজ করে এখন স্নান করে নিয়েছি। প্রতিদিন কাপড় ধোয়ার পরেও আজকের দিনেও অনেক কাপড় জমে গেছিলো, তাই সেইগুলো ধুয়ে এখন আমি ছাদে মেলতে দিয়ে আসবো। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদার কত সুন্দর। শিলিগুড়ির এই একটা জিনিস অনেক ভালো লাগে, ওয়েদার সব সময় নর্মাল থাকে, ঠান্ডা থাকে, বা সকালে গরম হলে রাতে বৃষ্টি হয়ে যায়। তো এইরকম ওয়েদার পার্সোনালি আমার অনেক পছন্দের। এখানে সেই বাড়ির মতো ওই প্যাচপ্যাচা গরম ফিল হয় না। আর দেখেন গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। আমি যখনই টাইম পাই ছাদে চলে আসি, কারণ ছাদ থেকে পাহাড় অনেক সুন্দর দেখা যায়, প্রকৃতি, গাছপালা অনেক ভালো লাগে আমার মতো আপনাদের কাদের পাহাড় প্রকৃতি দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আপনারা তো ভালো করেই জানেন ভিডিওতে যা কিছু দেখাচ্ছি তার থেকে অনেক বেশি কাজ থাকে, সব কিছু দেখানো পসিবল হয় না। এটা হচ্ছে জাসমিন আতর। আমি সাধারণত পারফিউম ইউজ করি না অ্যালকোহল থাকার কারণে। এর স্মেল আমার অনেক ভালো লাগে, তাই আমি রেগুলার এটা ইউজ করি। এটা আমি শিলিগুড়ির ভেনাস মোড় থেকে নিয়েছি, সেখানে সব রকমের আতর পাওয়া যায়। আমি কোনো দিন গেলে আপনাদের দেখাবো। আজকের লাঞ্চে আমি বানাচ্ছি এঁচোড়ের তরকারি। আমি বাইরে খুব একটা খাই না, আমার রান্না করতে, খাওয়াতে, খেতে ভালো লাগে, তাই আমি নিজেই রান্না করি।
ফার্স্টে আমি এঁচোড় আলুগুলোকে লবণ হলুদ দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব, যাতে এঁচোড়ের আঠালো ভাবটা বেরিয়ে যায়। এখন আমি রান্নার জন্য যা যা লাগে রেডি করে নিয়েছি। তারপরে এঁচোড় আলুটাকে ফ্রাই করে তুলে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজ আদা রসুন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে টমেটো লঙ্কা আর ভেজে রাখা এঁচোড় আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আমার এই ডে ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কিছুক্ষণ কষে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না একদম রেডি। তো এখন আমি লাঞ্চ করে নেব। আর আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।